সেদিন ছিল শুক্রবার, জগন্নাথ দেবের রথযাত্রার দিন। সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ থাকলেও পরে কিন্তু বেশ একটা রোদ ঝলমল করা দিন শুরু হয়েছিল। আর আজকে আমরা স্নান করে একটা পরিষ্কার শুদ্ধ জামাকাপড় পরে ছাদে এসেছি সকলে, কেননা এই যে অলির হাতে যে ধ্বজাটি আছে সেই ধ্বজাটি কিন্তু আজকে আমাদের ছাদে লাগিয়ে নেওয়া হবে। আমরা যখন পুরী গেছিলাম তখন কিন্তু জগন্নাথ দেবের এই ধ্বজাটি আমরা পেয়েছিলাম, সেই ধ্বজাটি এখন লাগাবো। তা গত বছর যে ধ্বজাটি লাগানো হয়েছে সেটিতেও পুরনো হয়ে গেছে, অনেকটা ছিঁড়ে ছিঁড়ে গেছে সেই ধ্বজাটি, সেজন্য অলির বাবা সেটাকে বদলে দিচ্ছে, দিয়ে নতুন ধ্বজাটি কিন্তু লাগিয়ে নেবে। আর এই পুরনো যে ধ্বজাটি খুলে নিচ্ছে সেই ধ্বজাটি কিন্তু এখন এটাকে জলে ভাসিয়ে দেবে, কেননা এটা তো ঘরে রাখা যাবে না, সেজন্য কিন্তু সেটাকে জলে ভাসাবে। আর নতুন ধ্বজাটিকে লাঠির মধ্যে পরিয়ে এটাকে রাখছে। আবার এটা এখন থেকে যাবে, এটি যখন কিছুটা নষ্ট হবে তখন কিন্তু আবারও একটা ধ্বজা আছে আমাদের কাছে নতুন ধ্বজায়, তখন আবার পরিয়ে দেওয়া হয়। চেষ্টা করি কোনো একটা ভালো দিন দেখে এই ধ্বজাটিকে লাগিয়ে দেবার। আর আজকে যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রার দিন, ভালো একটা দিন, তাই কিন্তু আজকের দিনেই চেষ্টা করলাম যে ধ্বজাটিকে আজকে নতুন ধ্বজাটিকে পরিয়ে দেবার। ধ্বজাটিকে পরিয়ে দেওয়ার পরে অলির বাবা একটা দড়ির সাহায্যে ধ্বজাটিকে খুব সুন্দরভাবে লাঠির মধ্যে বেঁধে দিচ্ছে। জোর হাওয়া দিলে তাহলে খুলে যাবে না, সেজন্য। আর ধ্বজাটিকে লাঠির মধ্যে পরিয়ে দেবার পর সেটাকে কিন্তু আমরা সকলে মিলেই একটু করে প্রণাম করলাম, কেননা আমরা মনে করি এই ধ্বজাটিকে স্বয়ং জগন্নাথ দেব হিসেবেই আমরা মনে করি। তার জন্য প্রতিদিনই কিন্তু সকালবেলায় স্নান করে ছাদে এসে আমরা এটিকে প্রণাম করি। তারপরে আমরা কিন্তু এখন সকলে মিলে যাব পাশেই আমার জ্যাঠাতো ননদের বাড়ি, ওদের বাড়িতে রথ হয়, জগন্নাথ দেবের পুজো হয়, তাই সেই জগন্নাথ দেবের পুজো দেখতে যাব, রথের পুজো। তো চলুন আমরা এখন যাই ওদের বাড়ি। আর এখানে কিন্তু ধ্বজাটা খুব সুন্দরভাবে বাতাসের সাহায্যে উড়ছে, দেখতে কিন্তু ভারী ভালো লাগছে। আর জগন্নাথ দেবকেও প্রণাম করে নিলাম।